জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক ৯৯। দক্ষিণ হইতে শুনি তোমার আগমন, সূচি আনন্দিত আর যত ভক্তগণ সবে আসিতেছেন তোমারে দেখিতে, তা সবার বিলম্ব দেখি আইলাম তরিতে। কাশী মিশ্রের আবাসে নিভৃতে এক ঘরে, প্রভু তারে দিল তার সেবারও কিঙ্কর। আর দিনে আইলা স্বরূপ দামোদর, প্রভুর অত্যন্ত মর্মী রসের সাগর। পুরুষোত্তম আচার্য তার নাম, পূর্বাশ্রমে নবদ্বীপে ছিলা তেহ প্রভুর চরণে। প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া, সন্ন্যাস গ্রহণ কইল বারাণসী গিয়া। চৈতন্যানন্দ গুরু তাঁর আজ্ঞা দিলেন তারে, বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে। দক্ষিণ থেকে তুমি ফিরে এসেছো শুনে সচিমাতা এবং সমস্ত ভক্তরা আনন্দিত হয়েছেন। তারা সকলে তোমাকে দেখতে আসছে, কিন্তু তাদের আসার বিলম্ব দেখে আমি তাড়াতাড়ি চলে এলাম। কাশী মিশ্রের আবাসে তার থাকার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের গৃহে একটি নিরিবিলি ঘর দিলেন এবং তার সেবার জন্য একজন ভৃত্য দিলেন। তার পরের দিন স্বরূপ দামোদরও সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন অতি অন্তরঙ্গ বন্ধু এবং ভগবৎ প্রেম রূপ রসের সাগর। স্বরূপ শঙ্কর সম্প্রদায়ের ব্রহ্মচারীর নাম। বৈদিক প্রথায় সন্ন্যাসীদের দশট নামের প্রচলন রয়েছে। তীর্থ ও আশ্রম নামক সন্ন্যাসীদের সহকারীর নাম স্বরূপ। নবদ্বীপবাসী পুরুষোত্তম আচার্যই দামোদর স্বরূপ নামে ব্রহ্মচারী আখ্যা লাভ করেন। সন্ন্যাস প্রাপ্ত হলে নৈষ্ঠিক ব্রহ্মচারীদের স্বরূপ উপাধির পরিবর্তে সন্ন্যাস উপাধি দিতে হয়। পুরুষোত্তম আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দেখি শিক্ষাসূত্র ত্যাগ রূপ সন্ন্যাস গ্রহণ করলেন। তার সন্ন্যাস নাম হলো স্বরূপ দামোদর। যোগপট্ট নেওয়ার যে প্রচলন ছিল তা তিনি গ্রহণ করলেন না, কেননা কোনো প্রকার আশ্রম অহংকার বৃদ্ধি করার জন্য তার সন্ন্যাস ছিল না। কেবল নিশ্চিন্তভাবে কৃষ্ণ ভজন করার জন্যই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। স্বরূপ দামোদর যখন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয়ে ছিলেন, তখন তার নাম ছিল পুরুষোত্তম আচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণ করতে দেখে উন্মত্ত হয়ে তিনিও বারাণসীতে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার সন্ন্যাস গুরু চৈতন্যানন্দ ভারতী তাকে আদেশ দিলেন, বেদান্ত পাঠ করে সকলকে বেদান্ত পড়াও। পরম বিরক্ত দেহ পরম পণ্ডিত, কায় মনে আশ্রী আছে শ্রীকৃষ্ণ চরিত। নিশ্চিন্তে কৃষ্ণ ভজিব এই তো কারণে, উন্মাদে করিল দেহ সন্ন্যাস গ্রহণে। সন্ন্যাস করিলা শিখা সূত্র ত্যাগরূপ, যোগপট্ট না নিল নাম হইল স্বরূপ। স্বরূপ দামোদর ছিলেন বিষয়ের প্রতি সম্পূর্ণ উদাসীন এবং পরম পণ্ডিত। তিনি কায়মনে শ্রীকৃষ্ণ চরিত আশ্রয় করেছিলেন। নিশ্চিন্তে কৃষ্ণ ভজন করার জন্য উন্মত্ত হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি শিক্ষাসূত্র ত্যাগরূপ সন্ন্যাস গ্রহণ করলেন, কিন্তু যোগপট্ট নিলেন না, তাই তার নাম হলো স্বরূপ। গুরু ঠাই আজ্ঞা মাগি আইলা নীলা চলে, রাত্রি দিনে কৃষ্ণ প্রেম আনন্দ বিউ বলে। পাণ্ডিত্যের অবধি বাক্য নাহি কর শনে, নির্জনে রহয়ে লোক সব নাহি জানে। কৃষ্ণরস তত্ত্ববেত্তা দেহ প্রেমরূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। সন্ন্যাস গুরুর অনুমতি নিয়ে স্বরূপ দামোদর নীলাচলে আসেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করে তিনি রাত্রি দিন কৃষ্ণ প্রেমের আনন্দে বিহ্বল হন। স্বরূপ দামোদর ছিলেন পাণ্ডিত্যের অবধি, অর্থাৎ তাঁর মতো এত বড় পণ্ডিত আর কেউ ছিলেন না, কিন্তু তিনি কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না। তিনি একটি নির্জন স্থানে থাকতেন এবং লোকেরা তাঁর উপস্থিতি অনুভব করতে পারত না। শ্রী স্বরূপ দামোদর ছিলেন কৃষ্ণ রস তত্ত্ববেত্তা এবং তাঁর দেহ ছিল কৃষ্ণ প্রেমের মূর্ত প্রকাশ। তিনি ছিলেন সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।